বন্ধুরা, মানুষের যে মনে ভাবনা, আমাদের কিন্তু মন চঞ্চল, বিভিন্ন ভাবনা কিন্তু মাথায় কিন্তু ঘুরপাক ঘুরপাক খেতে থাকে সে সময়। এই ভাবনার ভিতর দিয়ে মানুষের কত দূর অধোগতি হতে পারে আর কত দূর ঊর্ধ্বগতি হতে পারে ভাবনার ভিতর দিয়ে ছোট্ট একটি গল্প করতে শুনুন, সবার কাজে লাগবে। কিন্তু কোথাও যাবেন না, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনার যেটা দরকার মনে করেন সেটা আপনি পাবেন না। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দুই বন্ধু কিন্তু দুজনের ভিতরে খুব ভালো সম্পর্ক দুজনের ভিতরে। তো দুই বন্ধু সবসময় এক জায়গায় থাকে, বিভিন্ন কথা আলোচনা করে, একসাথে দুজনে কাজকর্ম করে। সন্ধ্যা পর্যন্ত এক জায়গা থাকে, সন্ধ্যার পরে যে যার বাড়ি চলে যায়। এ প্রতিদিনের কিন্তু ঘটনা দুজনের। তো দুই বন্ধু মনে মনে চিন্তা করলো, চলো আজকে একটু বেরিয়ে আসি বাইরে থেকে। এক বন্ধুর মনে মনে একটা খারাপ ভাবনা ছিল, সে কিন্তু বললো না, খালি বললো চলো বেরিয়ে এসে এক জায়গাতে। তো চলো। তো দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছে, হাঁটতে হাঁটতে বিভিন্ন কথা আলোচনা করতে করতে যাচ্ছে। রাস্তায় গিয়ে বন্ধুটি বলল, এটা তো ব্যবসা বাড়ি বন্ধু, আমি কিন্তু ব্যবসা বাড়িতে যাব। আর যে বন্ধুটার সাথে ছিল সে কিন্তু একটু ধর্মপ্রায়ণ ব্যক্তি। তো ও চিন্তা করলো, না আমি এখান তো যাব না, আমি যাব ভাগবত পাঠ হচ্ছে সামনে এক জায়গায়, সেই ভাগবত শ্রবণ করতে আমি যাব, ভাগবত অনুষ্ঠানে যাব। তা দুইজনের ভাবনা দেখুন কেমন। এর ভাবনা হলো, প্রথম এ যাবে ব্যবসা বাড়িতে, ব্যবসালয়ে। আর এক বন্ধুর ভাবনা হচ্ছে সে যাবে ভাগবত শ্রবণ করতে। ঠিক আছে, চলে গেল। ও ভাগবতে চলে গেল সামনের দিয়ে এগিয়ে, আর এ চলে গেল ব্যবসালয়ের ভিতরে। কিন্তু এরপরে যখন ওই বন্ধুটা ভাগবত শ্রবণ করতে প্রণাম করে বসে পড়ল, প্রণাম করে বসে পড়ার পরে মনে মনে চিন্তা করছে যে আমি এখানে ভাগবত শুনতে এসেছি, আর আমার বন্ধু কত রঙ্গলীলা করছে ওখানে, কত এনজয় করছে। ওর ভাগ্যটা খুবই ভালো, ও ভালো করেছে ওখানে গিয়ে, এই যে মন ভাবছে এটা। আর যে বন্ধু ব্যবসা বাড়িতে গিয়ে চিন্তা করছে, আমি কত বড়টা অধম, কত বড়টা পাপী। একসঙ্গে আসলাম দু বন্ধু আমরা, ও চলে গেল ভাগবত শ্রবণ করতে, মহাপুণ্যবান। আর আমি চলে আসলাম এই ব্যবসা বাড়িতে। আমি ভাগবত শুনলে, শ্রী মধুর কথাগুলো শুনলে আমার কত পুণ্য হতো, আমি কত ভালো হতো, আমার জীবনটা, আমার প্রাণটা জুড়িয়ে যেত ভাগবত শ্রবণ করলে। আমি কেন গেলাম না ওখানে? তখন তার ভিতরে একটা দুঃখ হচ্ছে, ভিতরে কষ্ট হচ্ছে যে আমি কেন গেলাম না ভাগবত শ্রবণ করতে, আমার যেতেই হতো ওখানে। ও কত সুন্দর ভাগবত শ্রবণ করছে আমার বন্ধুটা, আর ওখানে বসে ও ভাগবতের কাছে বসে চিন্তা করলে কতটা এনজয় করছে। এনজয় করার পরে ও আমার কাছে আসবে, তারপরে আমি ওর কাছে শুনবো। তারপর এই ঘটনার পরে অনেকদিন পরে যখন মৃত্যু হয়ে যায় দুজনের, মৃত্যু হয়ে যাওয়ার পরে যখন দুজনের বিচার হয়, বিচারের ভিতরে পাপটা হলো যে ভাগবতে গিয়েছে তার। কারণটা কি? ভাগবতে খালি গিয়েছে শরীরটা এগিয়ে, কিন্তু মনটা ওখানে ছিল না। ভাগবতে এগিয়ে গেছিল, কথাটা খেয়াল করবেন, ভাগবতে খালি শরীরটা গেছে কিন্তু মনটা ছিল কিন্তু ব্যবসা বাড়িতে। আর ওই যে বন্ধু, ওর শরীরটা গেছে কিন্তু ব্যবসা বাড়িতে, কিন্তু মনটা কিন্তু ভাগবতের ভিতরে ছিল। তা মনের সাথে কতটা জড়িত থাকে, উপরে ওঠার জন্য এবং নিচে নামার জন্য। তাই মনের ভাবনা সবসময়ের জন্য সদাচার সম্পন্ন থাকতে। সদাচার কিন্তু অনেক রকমের আছে, মনের ভাবনার একটা সদাচার আছে, ভালো চিন্তা, ভালো ভাবধারা, এগুলো ভাবতে হয় এবং সেগুলো কর্মে পরিণত করতে হয়, রূপান্তর করতে হয়। যেমনটা সুন্দর ভাববো, চেষ্টা করবো তেমনটা সুন্দরভাবে বাস্তবে রূপায়ণ করার জন্য। এটাই কিন্তু ধর্ম। তো সবসময় যেন ভাবাগুলো ভালো হওয়া আমাদের দরকার। সকলে ভালো থাকবেন।